মেঘনা নিউজে আপনাকে স্বাগতম। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ আবারও রূপ নিল ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে। প্রতিপক্ষের হামলা ও গুলিতে প্রাণ হারিয়েছেন ২ জন, আহত হয়েছেন অন্তত ২০ জন। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও শোক। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ার গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই শান্ত গ্রাম পরিণত হয় রণক্ষেত্রে। নিহত ২ জন হলেন আলিয়ারা গ্রামের মৃত সালেহ আহমেদ মেম্বারের ছেলে সালেহ আহমেদ মেম্বার ৬৭ এবং আবুল খায়েরের ছেলে আনোয়ার হোসেন নয়ন ৪০। স্থানীয় সূত্র জানায় ২ জনকেই গুলি করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানান হত্যাকাণ্ড ছিল আরও নৃশংস। সালেহ আহমেদ মেম্বারকে গুলি করার পাশাপাশি হাত পায়ের রগ কেটে হত্যা করা হয়। আর আনোয়ার হোসেন নয়নকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই সহিংসতার পেছনে রয়েছে প্রায় ৭ দশকের পুরনো গোষ্ঠীগত বিরোধ। স্থানীয়দের ভাষ্যানুযায়ী আলাউদ্দিন মেম্বার গোষ্ঠী ও সালেহ আহমেদ মেম্বার গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ৩রা আগস্ট আলাউদ্দিন মেম্বার নিহত হন। এই ঘটনার পর ২ গোষ্ঠীর অন্তত ৬০ থেকে ৭০টি পরিবারের মানুষ দীর্ঘদিন গ্রাম ছাড়া থাকতে বাধ্য হন। সম্প্রতি সালেহ আহমেদ মেম্বার গোষ্ঠীর কয়েকটি পরিবার গ্রামে ফিরে আসার পর থেকেই এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনায় আজ ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে গ্রামের একটি রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের কয়েক শত লোক দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় অন্তত ৮টি বসতঘর ভাঙচুর করা হয়। আতঙ্কে নারী, শিশু ও বৃদ্ধরা দিকবিদিক ছুটতে থাকেন। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন সোহাগ, কামাল, আব্দুর রাজ্জাক, ইয়াসিন ইসলাম, আব্দুর রব, মামুন ভুইয়া সহ আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সালেহ আহমেদ মেম্বারের ছেলে আহত মামুন বলেন, আমরা দীর্ঘদিন গ্রাম ছাড়া ছিলাম। বাড়িতে ফেরার পর থেকেই আমাদের হুমকি দেওয়া হচ্ছিল। আজ পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে নিহত আনোয়ার হোসেন নয়নের ছেলে ফয়সাল আহমেদ বলেন, আমার বাবা প্রবাস থেকে দেশে এসেছিলেন গোষ্ঠীগত বিরোধ মীমাংসার জন্য, কিন্তু তাকেই হত্যা করা হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। দীর্ঘ ৭ দশকের বিরোধ, একের পর এক প্রাণহানি। প্রশ্ন উঠছে, এই সহিংসতার শেষ কোথায়? নিরাপত্তা, ন্যায় বিচার আর শান্তির অপেক্ষায় আজও নাঙ্গলকোটের সাধারণ মানুষ। সত্যের সঙ্গে থাকুন, মেঘনা নিউজের সঙ্গেই থাকুন।